এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রে তুমি খুব সহজেই ৯০ এর বেশি নম্বর পেতে পারো যদি তোমার জানা থাকে প্রপার স্ট্র্যাটেজি, কতটুকু লিখতে হবে, কিভাবে লিখতে হবে, কোনগুলো বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে এবং কোনগুলো স্কিপ করলেও হবে। আজকের এই ভিডিও শেষে এই সমস্ত বিষয়ে তোমার ধারণা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। And in this video you are getting a model question including its answer. So without wasting a single second, let's dive into the topic. বক্স থাকবে, তো বক্সেই তোমার লেখা থাকবে যে এখানে হচ্ছে যে তোমার যে 10টা ওয়ার্ডের প্রয়োজন হবে তার থেকে একটা বা দুইটা ওয়ার্ড বেশি দেওয়া থাকবে। তো ওইখান থেকে বক্স থেকে তুমি নাম্বার নিয়ে তারপরে এখানে বসাবা এবং অবশ্যই এখানে 10 মার্ক রয়েছে, তো খুবই ভালোভাবে এই জিনিসটা করবা। এখানে খুব সহজেই 9 থেকে 10 মার্ক তোলা যেতে পারে এবং আমরা কিভাবে করব সেটির একটা স্ট্র্যাটেজি আমি এখানে ব্যাখ্যা করেছি, তো এটি অবশ্যই ফলো করবা। এখন আরেকটা জিনিস চেক করবা যে ক্লু দেখেই জাস্ট ওয়ার্ড না বসে, অর্থাৎ একটা ওয়ার্ড একাধিক সেন্টেন্সে ফিট হইতে পারে, তার মানে এটা না যে ওইটা বিভিন্ন জায়গায় বসবে, তখন কিন্তু ভুল হয়ে যাবে। তো তুমি অবশ্যই একবার দেখবা যে সেন্টেন্সটা সেন্স মেক করতেছে কিনা, সবগুলো সেন্টেন্সই সেই অনুযায়ী বসাবো। এরপরে দেখো আমাদের কলামে কলাম্বির অর্থাৎ সাবস্টিটিউশন টেবল যেটা সেটির ক্ষেত্রে রয়েছে। তো এখান থেকে আমাদের হচ্ছে যে 5টা সেন্টেন্স মেক করতে হবে। 5টা সেন্টেন্সের মধ্যে আমাদের নম্বর রয়েছে 5। এই 5 নাম্বার খুব সহজেই তোমরা কিন্তু ইনশিওর করতে পারো, কিন্তু কোনোভাবেই এখানে মার্ক মিস করা যাবে না। একই সাথে দেখো আমি এখানে আনসার দিয়ে দিয়েছি। 3 নম্বরে রয়েছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে আমাদের এখানে 10টা কোশ্চেন রয়েছে, 10টাতেই আমাদের কিন্তু 10 নম্বর। আমাদের টার্গেট থাকবে 9 অথবা 10 তোলা এই জায়গায়, ঠিক আছে। আর এখানে স্ট্র্যাটেজি ব্যাখ্যা করেছি, তার সাথে একটা ডেমো আনসার এখানে দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই এই জিনিসগুলো প্র্যাকটিস করবা। তার সাথে আমাদের 4 নম্বরে রয়েছে যে আমাদের চেঞ্জিং সেন্টেন্সেস, অর্থাৎ এখানে নেগেটিভ করতে বলছে, সিম্পল করতে বলছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এই জিনিসটা অনেকের কাছে কঠিন মনে হয়, বাট আমি ইনশাল্লাহ একটা ক্লাস নিয়ে আসবো যে এক ক্লাসে তোমার সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে যাবে রিলেটেড টু চেঞ্জিং সেন্টেন্স। ওকে, সো এরপরে দেখো আমাদের এখানে টার্গেট থাকবে 8 অথবা 9 তোলা এই 10-এর মধ্যে। তো এখানে 5 নম্বরে রয়েছে আমাদের ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনে ভাইয়া কোনোভাবেই মার্ক মিস করা যাবে না, এটা একদম সহজ একটা জিনিস। তো এখানে 5-এর মধ্যে 5ই তুলবা, 5টা কোশ্চেন থাকবে। তারপর 6 নম্বরে দেখো আমাদের সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের কথা জানতে চেয়েছে এখানে। তো এই জিনিসটা আগে থেকেই তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো এখনও যদি কেউ প্র্যাকটিস না করে থাকো, আগে চেষ্টা করো যে বোর্ড কোশ্চেনের প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো রয়েছে ওগুলো আগে প্র্যাকটিস করবে, তারপরে তাহলে তুমি খুব সহজে এখানে মার্ক তুলতে পারো। তো এখানে আমাদের 5টা থাকবে, 5টার মধ্যে আমাদের 5 নম্বর থাকবে। এরপরে আমাদের সুইটেবল প্রিপোজিশন রয়েছে। প্রিপোজিশন হচ্ছে যে 5 মার্ক এখানে রয়েছে 5টিতে, তো 5টা আনসার করলে 5 মার্ক আমরা এখানে পাবো। আর আমাদের টার্গেট থাকবে 4 অথবা 5 এখানে ইনশিওর করা। একই সাথে দেখো আমাদের কানেক্টরসের ব্যবহার রয়েছে এখানে। কানেক্টরে হচ্ছে যে 5-এর মধ্যে 5 আমরা তোলার চেষ্টা করব। এই জিনিসটা খুব কঠিন কিছু না, যদি তুমি সেন্স মেক করতে পারো তাহলে খুব সহজেই এই জিনিসটা তুমি আনসার করে আসতে পারবে। আর তারপরে রয়েছে আমাদের সকলের প্রিয় পাঞ্চুয়েশন, যেটা আমরা অনেক আগে থেকেই পড়তেছি। তো এখানেও আমরা কোনোভাবেই মার্ক মিস করব না। এবারে চলে আসি আমাদের রিটার্ন পার্টে। রিটার্ন পার্টে আমাদের মার্কস রয়েছে 40, তার মধ্যে 10 নম্বরে দেখতেই পাচ্ছ যে এখানে আমাদের প্যারাগ্রাফ লিখতে বলেছে 250 ওয়ার্ডের মধ্যে একটা স্কুল ম্যাগাজিন সম্পর্কে। অলরাইট, সো স্কুল ম্যাগাজিন সম্পর্কে তুমি এখানে হেডলাইন দিবা, তারপরে প্যারাগ্রাফ লিখবা এবং অবশ্যই মনে রাখবা যে প্যারাগ্রাফের ক্ষেত্রে কোনোভাবেই প্যারা করা যাবে না। তুমি একটা অনুচ্ছেদে, প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদ, তো এক জায়গা থেকে শুরু করে আর একদম এখানে এসে শেষ করতে হবে। এখানে হচ্ছে টার্গেট থাকবে আমাদের 9 অথবা 10 তোলা। এরপরে দেখো আমাদের যে কোশ্চেনটা রয়েছে সেটি হচ্ছে আমাদের হচ্ছে যে এখানে জানতে চেয়েছে যে অ্যাপ্লিকেশন টিচারের কাছে, ঠিক আছে। তো আমরা এখানে লিখছি, দেখো যে যেভাবে আমরা লিখছি যে হেডমাস্টারের কাছে কুমিল্লা জিলা স্কুল রিকোয়েস্টিং ফর ওপেনিং এ ডিবেটিং ক্লাব। তো দেখো এভাবে হয়ে গেছে। তো এখানে চেষ্টা করবা যে খুব বেশি নতুন নিয়ে আসবার দরকার নেই, যেটা তুমি এতদিন পরে আসো ওইটাই লেখো এসএসসিতে, ওটাতেই মার্ক দিয়ে দিবে ইনশাল্লাহ। তারপর একটা শর্ট কম্পোজিশন রয়েছে 12 নম্বরে, এটার হেডলাইন হচ্ছে যে ইয়োর হবি। হ্যাঁ, তো এই শর্ট কম্পোজিশনে আমাদের মার্কস কিন্তু রয়েছে 20 মার্কস। অলরাইট, সো আমরা ইনশিওর করব যে এখানে যেন আমাদের 16 থেকে 18-র মতো আসে, ঠিক আছে। তাহলে আমরা খুব সহজে কিন্তু অ্যাটলিস্ট 16 তো আসতেই হবে। হ্যাঁ, তো এসএসসিতে তোমাকে দিবে, কলেজে না দিলেও এসএসসিতে তোমাকে মার্কস দিবে। তোমার শুধু বানান ভুল করা যাবে না এবং চেষ্টা করবা যে সুন্দর মতো আরেকটু বড় করে লিখবার জন্য। আমি একটা এখানে ডেমো দিয়েছি, ঠিক আছে। আরেকটু তুমি বড় করতে পারো, বাট খুব বেশি বড় যেন না হয়ে যায়, ঠিক আছে, তাহলে খুব সহজেই পেয়ে যাবো। আমি এখানে তোমার মার্কস ডিস্ট্রিবিউশনটা আরেকবার তোমাকে দেখাই।
ইংলিশ সেকেন্ড পেপারের জন্য এসএসসির। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, এখানে 10 নম্বর। সাবস্টিটিউশন টেবল, এখানে হচ্ছে যে 5টাতে 5 নম্বর। রাইট ফর্ম অফ ভার্ব 10 নম্বর। চেঞ্জিং সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই সব কিছুতে 10 নম্বর। ট্যাগ কোশ্চেনও রয়েছে 5টিতে 5 নম্বর। সাফিক্স প্রিফিক্সে 5 নম্বর, প্রিপোজিশনে 5 নম্বর, কানেক্টরস অথবা লিঙ্কিং ওয়ার্ডস যেটাই বলো না কেন এখানে 5 নম্বর, এবং পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনে 5 নম্বর। আর রাইটিং প্যারাগ্রাফ এখানে 10 নম্বর, ইমেইল অথবা লেটার অথবা অ্যাপ্লিকেশনে 10 নম্বর, এবং রাইটিং শর্ট কম্পোজিশনে 20 নম্বর রয়েছে। সো অলরাইট, আমার মনে হয় তোমাদের সমস্ত যে কনফিউশনগুলো ছিল ওগুলো ক্লিয়ার হয়ে গেছে। এরপরে তোমাদের কোন বিষয়ের উপরে ভিডিও প্রয়োজন সেটি তোমরা আমাকে জানাতে পারো। থ্যাংক ইউ।